আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বাজেটে পরিবেশ আশা ও আশঙ্কা লিখেছেন জয়ন্ত বসু। বোধহয় এই প্রথমবার স্বাধীন ভারতের কোনো বাজেট বক্তৃতায় গোড়ার দিকেই গুরুত্বের সঙ্গে পরিবেশের কথা উঠে এলো। কিন্তু সকাল দেখেই যেমন সবসময় সারাদিনটা কেমন যাবে তা বোঝা যায় না, এক্ষেত্রেও বাজেটে পরিবেশের কতটা উন্নতি হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। গোড়ায় পরিবেশের ক্ষেত্রে কী কী ঘোষণা হলো সেই তালিকায় একবার চোখ বোলানো যাক। অর্থমন্ত্রী ঘোষণা করলেন, পরিবেশ নামক যে অ্যাপটি বিভিন্ন প্রকল্পকে পরিবেশের ছাড়পত্র দেবার জন্য 2018 সাল থেকে ব্যবহার করা হচ্ছে তার পরিধি আরও বাড়ানো হবে এবং এক জানালা ব্যবস্থায় ছাড়পত্র পাওয়া সহজতর হবে। জোর দেওয়া হলো শহরাঞ্চলের উন্নয়নের ওপর। অর্থমন্ত্রীর কথায়, স্বাধীন ভারত যখন 100 বছরে পা দেবে তখন আমাদের জনসংখ্যার প্রায় 50% শহরে থাকবে। ফলে তেমন পরিস্থিতির সঙ্গে মানানসই করেই পরিবেশকে গুরুত্ব দিতে হবে এবং তার জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। জানানো হলো, এখন থেকে গণপরিবহনের ওপর গুরুত্ব দেওয়া হবে বেশি। তৈরি করা হবে স্পেশাল মোবিলিটি জোন, যেখানে কোনো ধরনের পেট্রোলিয়ামজাত দ্রব্য পুড়িয়ে গাড়ি চালানো যাবে না। জোর দেওয়া হবে বিদ্যুৎ চালিত গাড়ির ওপর। পাশাপাশি ব্যাটারি বা বিদ্যুৎ নিয়ে ব্যবসা করার দরজাও খুলে দিয়েছেন অর্থমন্ত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বাজেট বক্তৃতায় মেনে নেওয়া হয়েছে তা হল, জলবায়ু পরিবর্তন সবচেয়ে বড় বিপদ, আর সেই বিপদ থেকে বাঁচতে লো কার্বন বা কম জীবাশ্ম জ্বালানির উন্নয়নের মডেলকে সামনে আনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্লাসগো অঙ্গীকারকে গুরুত্ব দিয়ে 2030 সালের মধ্যে 280 গিগাওয়াট সৌর বিদ্যুৎ তৈরির জন্য 19,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, বিশেষ করে মেক ইন ইন্ডিয়া সৌর উন্নয়ন করার লক্ষ্যে। এছাড়া বড় ব্যবসায়িক বাড়ি বা অঞ্চলগুলিতে বিদ্যুতের অপচয় বন্ধ করারও চেষ্টা হবে। গঙ্গার দূষণ কমাতে তার পাড়ের 5 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে রাসায়নিক সার বাদ দিয়ে চাষবাস করার জন্য উৎসাহ দেওয়া হবে। অতি সত্বর সরকার বাজারে গ্রিন বন্ড ছাড়বে দেশে সবুজ পরিকাঠামো তৈরির উদ্দেশ্য নিয়ে। বিশেষজ্ঞদের মতে, আপাতদৃষ্টিতে পরিবেশ নিয়ে বাজেটে অনেক কথা থাকলেও তার বেশ কয়েকটি পরিবেশের বিপক্ষেও যেতে পারে। অন্য কয়েকটি, যেমন গঙ্গার ধারে রাসায়নিক ব্যবহার বন্ধ করা, এর প্রয়োগ করা প্রায় অসম্ভবই হবে এমনটাই মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। দ্রুত সবুজ ছাড়পত্র দিয়ে সহজে ব্যবসা করার নামে আসলে সবুজকেই পিছিয়ে দেওয়া হবে এমনটাই অভিযোগ। অনেকেই মনে করাচ্ছেন যে বায়ু দূষণ মাত্রাতিরিক্ত হলেও এই খাতে বরাদ্দ কমানো হয়েছে। তারা বলছেন, পরিবেশ কেন্দ্রিক নানা উন্নয়নের কথা শুনতে ভালো লাগলেও আসলে তা সমাজের একটা ছোট অংশকেই সাহায্য করবে। তারা বলছেন, এই বাজেটে পরিবেশ নিয়ে ব্যবসাকে গুরুত্ব দেওয়া হয়েছে, পরিবেশকে নয়। মনে করাচ্ছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কথা বলা হলেও ক্লাইমেট অ্যাকশন প্ল্যান অর্থাৎ মাঠে নেমে জলবায়ু পরিবর্তন আটকাতে মাত্র 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিশেষ করে উঠে আসছে দুটি প্রকল্পের কথা, পর্বতমালা ও নদী সংযুক্তিকরণ। চারধাম প্রকল্পে রোপওয়ে তৈরি করতে গিয়ে পাহাড় আর তার পরিবেশের কতটা ক্ষতি হয়েছিল সেই উদাহরণ মনে করিয়ে দিয়ে পরিবেশবিদরা আশঙ্কা করছেন, নয়া পর্বতমালা প্রকল্পে এমনটাই সারা হিমালয় জুড়ে হতে চলেছে। নদী সংযুক্তিকরণ নিয়ে উঠছে আরও বড় অভিযোগ। কেন বেতোয়া নদী সংযুক্তিকরণের জন্য 44,605 কোটি টাকা বরাদ্দ করা হলেও প্রকল্পটি এখনও চূড়ান্ত অরণ্য সংক্রান্ত ছাড়পত্র পায়নি। বরং সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি প্রায় 20 লক্ষ গাছ কেটে এবং 6,000 হেক্টরের ওপর বাঘের বাসস্থান পেঞ্চ অরণ্য ধ্বংস করে এই প্রকল্প না করার পক্ষেই তাদের রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছেন। পাশাপাশি আবার এই বাজেটেই বাঘের সংরক্ষণের জন্য বরাদ্দ 50 কোটি টাকা বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, আসলে সার্বিকভাবে পরিবেশের সঙ্গে উন্নয়নের যোগসূত্রটা দেখা হয়নি বলেই এই বাজেট বৈষম্য। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন জয়ন্ত বসু।